13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কয়দিন? 13 দিন। অনেকে অসুখ হলে আল্লাহরে গালি দেয় যে আমি নামাজ পড়ি, আমি হজ করি, তাসবিহ পড়ি, দরুদ শরীফ পড়ি, আল্লাহ শুধু আমার দেখে, আমার ছেলেরে দেখে, আর আমার পার্শ্ববর্তী মানুষ সে নামাজই পড়ে না, তার কোনোদিন অসুখ হয় না। সেরকম বলে না? বলে কি না? এরকম বলা কবিরা গুনাহ, এরকম কোনোদিন বলবেন না। অসুখ এটি আল্লাহ পাকের বিশেষ একটি নিয়ামত। পৃথিবীর সমস্ত নবীদের ইন্তেকালের সময় অসুস্থ হয়েছিলেন। একটা কাঁঠাও যদি কে ফুটে, হাদিসে পাকের মধ্যে আসছে, একটা কাঁঠা রাস্তায় চলতে গিয়ে একটু কাঁটা ফুটছেন, একটু কষ্ট পেয়েছেন, এটা আল্লাহ পাকের বিরাট একটি দয়া। কারণ এই কষ্টের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। অসুস্থ হলে মানুষের সেই আযাব, কবরের আযাব এবং সেই জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুক্ত করে দেন। 13 দিন পর্যন্ত আল্লাহ নবী অসুস্থ ছিলেন। 7 দিন পর্যন্ত নবীজি মারাত্মক ধরনের জ্বরে আক্রান্ত হয়েছেন, ঘর থেকে বের হন নাই। এরপরে আল্লাহ নবী কিছুক্ষণের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল, সেদিন ছিল সোমবার, নবীজি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এবং 13 তারিখ রবিউল আউয়ালের মধ্যবর্তী রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফের মধ্যে আল্লাহর নবীকে দাফন করা হয়েছে। এটা আপনাদেরকে মশালা আমি কয়েক জুমা আগে বলেছিলাম, নবীদের দাফন ওই জায়গায় যে জায়গায় তাদের জীবন শুরু হয়, যেখানে তারা বসবাস করেন, যেই জায়গায়, সেই জায়গায় তাদের মাজার শরীফ হয়। আলাদা কোনো কবরস্থানে কোনো নবীকে দাফন করার নিয়ম মাসআলা পৃথিবীতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দাফন ওই জায়গায় যে জায়গার মধ্যে আল্লাহ নবী ছিলেন, যে হুজরা শরীফের মধ্যে আমার নবী অবস্থান করতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফে, সেখানে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এবং আপনারা ফতোয়ায়ে শামীর 3 নম্বর চ্যাপ্টারে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতোয়ার গ্রন্থ। 3 চ্যাপ্টারে আপনারা পাবেন পৃথিবীর সবচাইতে দামি জায়গার নাম, এমনকি আল্লাহ পাকের আরশ, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতা, অর্থাৎ পৃথিবীর দামি দামি যত জিনিস আছে, সবচাইতে দামি জায়গা ওই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর নবী আরাম করতেছেন। ইন্নাত তুরবাতাল্লাতী ইত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাস সামাই ওয়াল আরদ হাত্তাল আরশিল আযীম। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া দিয়েছেন, আল্লাহর আরশের চাইতে দামি ওই জায়গা যে জায়গার মধ্যে আমার নবী আরাম করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো অবাক হয়ে গেছেন, এটা আল্লাহর আরশের থেকে দামি। ভাই, আল্লাহ পাক বলছেন এই আমার আরশ, আল্লাহ পাকের আরশ নবীর গাম থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর পর, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমস্ত সৃষ্টির উপরে আরশ এটা একটা সৃষ্টি, ফরশ এটা একটা সৃষ্টি। আরশের চাইতে কোটি গুণ, কাবা শরীফের চাইতে, মদিনা শরীফের চাইতে আমার নবীর দাম অনেক বেশি।